আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ ও সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আজকে আমরা এসেছি টাঙ্গাইল পৌর এলাকায় শেষ যে মাথা কাকমারা কাঁঠালবাগান নামে একটি জায়গা রয়েছে। সেখানে বক্কর হাজির একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাড়ে আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরটা প্রায় 50 শতক জায়গার উপরে এই পুকুরটা দাঁড়ানো, এবং এই পুকুরে কিছু খামারি ভাই উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, তারা এবার এখানে মাছ চাষ করেছিল। কিন্তু এই মাছ এই পুকুরটা একটি ওষুধের দোকানের, অর্থাৎ খাদ্য দোকানদের সাথে তাদের একটা সংযোগ ছিল। সেই ওষুধের দোকান বলতে সে ওষুধ খাদ্য যা যা এখানে লাগে তিনি সরবরাহ করতেন। তো দেখা গেছে যে তার ভুলের কারণে, তার ওষুধ প্রয়োগের কারণে সে অভিজ্ঞ, তার ওষুধের দোকান, সে এখানে খাদ্যও দেয়, ওষুধও দেয়। তার ভুলের কারণে আজ প্রায় 10 লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গিয়েছে। এই কৃষকদের মাথায় হাত। এই যে ক্ষতি সাধিত হলো, এটা আসলে পুরাটার নেগলেন্সিটাই আসলে সেই যে খাদ্য দেয় এবং ওষুধ প্রয়োগ করে। আমরা আসলে এই যে খামারি ভাই আছে, উদ্যোক্তা, ওনার সাথে কথা বলবো। ওনার মুখ থেকে আপনারা শুনবেন যে মূলত কি হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনু মিয়া বলছি। কাকমারা কাঁঠাল বাগান বক্কর হাজি সাহেবের পুকুরটা আমরা 3জন বন্ধু মিলে লিজ বাবদ নেই। এখানে আমরা প্রায় 10 লক্ষ টাকার মাছ ছেড়েছি। মাছ ছাড়ার পরে এই পুকুরে যত খাদ্য, ওষুধ সব কিছু আমরা শাহজালাল নামে এক ভদ্রলোক, দোকান পৌর মার্কেটে, যে গরুর দোকানের পাশে পৌর মার্কেটের দোকান, ওনার দোকানে গিয়ে লেখারা উনি বলে যে আমি এই মৎস্য লাইনে লেখাপড়া করছি, আমি এটা খুব অভিজ্ঞ, আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে বলবেন, আমি আপনাদের সমাধান করে দেব। তারপর থেকে ওনার কাছ থেকে বিভিন্ন খাদ্য, মেডিসিন, ওষুধ টষুধ যা লাগে আমরা নেই। তো হঠাৎ করে মাছে একটু সমস্যা দেখা দিল। উকুন, মানে দু একটা মাছে উকুনের একটু আংশিক আমরা দেখতে পাই। পরে ওনারে বলে ফেরা উনি ডাক্তার পাঠিয়ে দেয়। ডাক্তার পাঠিয়ে দেওয়ার পরে উনি আসলো, আসার পরে পানি পরীক্ষা করলো, দেখলো, পরে বললো যে হ্যাঁ, উকুন হালকা কিছু হইতেছে, এটা দ্রুত গতিতে ওই ওষুধ দেওয়া লাগবে, আর এখানে গ্যাসের প্রবলেম আছে, গ্যাসের ওষুধ দেওয়া লাগবে। তো আমরা ওনার প্রেসক্রিপশন অনুযায়ী গ্যাসের ওষুধ দেই। দেওয়ার পরে উপন্যাসক ওষুধ উনি লেখা দিছে কোনটা দিতে হবে। পরে ওই শাহজালালের দোকানে গেলাম, দেওয়ার পরে যে উনি পরিমাণটা লিখে দিয়েছিল না, যে কত পরিমাণ দিবে। পরে শাহজালাল সাহেব ওই ডাক্তার সাহেবকে ফোন দিল যে কতটুকু পরিমাণ ওষুধ দেওয়া লাগবে। পরে উনি বলছে যে 100 মিলিগ্রাম ওষুধ দিবেন, যেদিন দিবেন তার 7 দিন পরে আর 100 গ্রাম দিবেন। উনি বলার পরে ওই ওষুধের দাম বলে 615 টাকা করে দাম, গায়ে লেখা হলো 315 টাকা। পরে আমি বললাম যে আপনি 615 টাকা চান, তো 315 টাকা লেখা, কয়টা কোম্পানি ভুল করেছে, এটা দিলে আপনি নিন না, আপনি অন্য কোম্পানি নেন। বলে অন্য কোম্পানি আপনি লেখা আপনি বলেন যে এটা কোম্পানি ভুল করছে। কোম্পানির উনি কারো জানি ফোন দিল, ফোন দিয়ে বললো যে হ্যাঁ, কোম্পানি ভুল করতে পারে, আপনি এটা ওষুধ ফেরত দিয়ে দিন। পরে উনি অন্য কোম্পানি আমাকে ওষুধ দিল 5টা। পরে আমি বললাম কেন? উনি ডাক্তার সাহেব তো 100 গ্রাম দিতে বলছে। উনি বললো যে না, এটা অন্য কোম্পানির ওষুধ, এটা 5টাই লাগবে। পরে আমরা অনেকেই করছি যে ভাই এত ওষুধ দিন না। পরে আমি হলাম এটা ডাক্তার, আমি এটা অভিজ্ঞ, আপনি বুঝবেন বেশি আছে না আমি বুঝি, আপনার কোনো কিছু হলে আমি বুঝবো। পরে তারপরে আমরা তার সাথে অনেক রিকোয়েস্ট করে 1 বোতল কম আনছি, তারপরে 4টা দেন। পরে উনি বলছে যে রোদ্রে উঠলে আপনারা ওষুধটা প্রয়োগ করবেন। আমরা ওষুধটা রোদ্রে উঠলে প্রয়োগ করি, দুপুরের দিকে প্রয়োগ করি। রাত্রে তেও আমরা দেখি মাছ নাড়াচাড়া করতেছে, নীরব, মানে নাই।
রাত্রি থেকে মাছ, সকল মাছ ময়রা ময়রা ভাইসা উঠে একেবারে কঠিন অবস্থা। সকালবেলা থেকে আমরা সারা দিন মাছ এই উঠাইছি, মানে একটু পর পরই খালি অনেকগুলা করে মাছ ভাইসে ভাইসে উঠে, একটা গন্ধ জায়গা। পরে আমরা উঠে নদীতে বিভিন্ন জায়গায় আমরা দাবাই দিছি। এখনো এই যে আরো এই যে মাছ সারা দিনই উঠছে, রাত্রে উঠছে। এই যে মাছগুলো দেখতেছেন, এখানে প্রায় 10 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে। আপনার 70 থেকে 80 মণ মাছ এই পুকুরে আমাদের দেওয়া। এইখানে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে। আমরা এখন ওনাদেরকে কালকে ওই শাহজালালকে আমরা অনেকবার ফোন দিছি, সে ফোন রিসিভ করছে, কিন্তু উনি আসে নাই। উনি লোক পাঠাইছে, যে ডাক্তারগুলো আসছিল তারা আসছে। আসার পরে বিভিন্ন মেডিসিন আরও দেওয়া হয়েছে, যে যদি জীবিত আছে জানি সুস্থ হয়। তারপরেও দিছি, ওনারা আসছে, কিন্তু এখন থেকে তারা আর কোনো রেসপন্ড করতেছে না। আমাদের যে এত ক্ষতি হয়েছে, এই ক্ষতির জন্য সে প্রায় সামাজিকভাবে বসে এটাই করবো, কিন্তু এখন ফোনই রিসিভ করে না। আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি আপনি লাস্ট চাচ্ছেন কি এই বিষয় নিয়ে? লাস্ট চাচ্ছি আমি এইখানে জেলা বিএনপির সভাপতি, ওনারে আমরা জানাই, আর ওনারে জানাই আমরা এই পুকুরটা লিজ নিচ্ছি। উনি এই বিষয়টা জানে, ওনারে জানাইছি। জানানোর পরে উনি বলছে যে তুমি আইনগত ব্যবস্থা নেই, তারপরে আমরা দেখব। ওনাকে এই শাহজালালকে যখন বললাম যে এই আইনগত ব্যবস্থা নিব, সে তখন বললো যে আইনগত ব্যবস্থা নেবেন কি, আপনি বৈশা এটা মিউচুয়াল করি। ঠিক আছে, তাহলে বৈশা মিউচুয়াল করেন। জেলা বিএনপির সভাপতি জানানো, যদি উনি বৈশা যদি সমস্যার সমাধান করে তাহলে বসুক, তাহলে আমরা আইনগত ব্যবস্থা যাব না। এখন সকাল থেকে তাকে ফোন দিতেছি, সে রিসিভ করে না। শাহজালাল সাহেবকে আমি অনেকবার ফোন দিছি, সে আসে না। এখানে আসে না, লোক পাঠাই দিয়েছিল, কোনো কাজ হয় না। আমার যে ক্ষতি হয়েছে, উনি 100 মিলিগ্রাম ওষুধ লাগবে এখানে, ডাক্তারে বলে দিছে। সেইখানে সে 400 মিলিগ্রাম ওষুধ দিছে, সে জোর করে দিছে যেটা লাগবেই। এই ওষুধের কারণে এই সমস্ত মাছ মারা গেছে। এই আমার যে ক্ষতি হয়েছে, আমি আর কারো যেন ক্ষতি না হয় সেটা আইনগতভাবে আমি আইনের সহযোগিতা চাচ্ছি। আর উনি প্রতিদিনই প্রায় অনেক খাদ্য ওষুধ বিক্রি করে, আর আমার মনে হয় আরো মানুষ এরকম ভোগান্তিতে পড়েছে। উনি ডাক্তার পরিচয় দিয়ে, উনি এই লাইনের লেখাপড়া করে ডাক্তার হয়েছে, এই পরিচয় দিয়ে এইভাবে বিভিন্ন মানে ওষুধ খাদ্য বিক্রি করে আমাদের কাছে। আমরা বুঝতে পারি নাই, কিন্তু আমার মতো জন্য আর কারো ক্ষতি না হয় সেই দৃষ্টি আমি আইনের কাছে চাচ্ছি। আর হ্যাঁ, এদিকে তাকাও। আমি আমার যে ক্ষতি হয়েছে, আমি এর ক্ষতিপূরণ চাচ্ছি। আর এই ক্ষতিপূরণ আমি কর্তৃপক্ষের কাছে আমি বিচার চাচ্ছি, যেটা যেন সুষ্ঠু বিচার পাই, আমি ক্ষতিপূরণ পাই, আর যেন কারো এরকম ক্ষতি না হয়। আইনগত দৃষ্টি আমি আকর্ষণ করছি এই শাহজালালের বিরুদ্ধে। এই শাহজালাল সে এই ডাক্তার, মফস্বল আইনে সে লেখাপড়া করে ডাক্তার হয়েছে, এনে পরিচয় দিয়ে সে এইভাবে ওষুধ বিক্রি করে। আমি আইনের সুদৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমার পুকুর পাড়ে এসে দেখি মনু ভাই, ফরিদ সাহেব এবং ইয়াকুবের 3টা ছেলে আমার কাছে দীর্ঘদিন ঘোরার পর ওই পুকুরটা আবার লিজ দেন, আমরা মাছের আবাদ করব। আমি ওদের গত বছর 3 বছরের নামে ওদের কাছে লিজ দিছি। ওরা আমারে আর কি বাৎসরিক একটা হাদিয়া ধরছে, এটা আমরা দেয়। এই চুক্তিপত্রতে ওরা এখানে মাছ চাষ করছে, অনেকগুলা চাষ করছে, অনেক মাছ ছাড়ছে। আমি নিজেই আউশ করে মাছগুলা দৌড়া দৌড়া এই পুকুরে ছাড়ছি, এবং ওরা খুব 7 কেজি, 5 কেজি, 4 কেজি রুই, কাতল, মৃগেল, এই বিভিন্ন রকমের মাছ ওরা এটা প্রয়োগ করে ছাড়ছে। আবাদ বসত করে মন খুশিতে আবাদ বসত খাওয়াইতেছে, বিভিন্নভাবে ওষুধপাতি খাওয়াই মাছগুলো লালন পালন করতেছে। কিন্তু গতকাল শাহজালাল নামে একটা ছেলের কাছে ওরা মাছের একটু সমস্যা হয়েছে, এটা দেখে ওরা ওষুধ আনছে। এই ওষুধটা কি ওষুধ দিছে, এটা কতটুকু প্রয়োজন, এটা তো আমরা পাবলিক বা ওনারাও সাধারণ মানুষ বুঝে নাই। উনি ডাক্তার পরিচয় দিয়ে ওষুধ দিছে, তাতে এই 2 দিনের মধ্যে আমার এই ওষুধটা শাহজালাল সাহেব আমাকে দিয়েছে 100 মিলি। ডাক্তারে বলছে 100 মিলি 1 বোতল দিবেন, আর 7 দিন পরে আর 1 বোতল দিবেন। উনি আমাকে 4 বোতল ওষুধ জোর করে দিছে যে এটা দেওয়াই লাগবে, এইটুকুই লাগবে।
মানে এই ওষুধটা দিছে আমাকে। এই পুরাটাই লাগবে একবারে? এই পুরা 4 বোতল লাগবে একবারে। এই 4 বোতল দেওয়ার পরে আমার মাছগুলা একেবারে সব মাছ মরে গেছে। সে ডাক্তারের কথা শুনে নাই, সে ডাক্তারের কথা না শুনে সে 4 বোতল ওষুধ দিছে। আর উনি পরিচয় দেয় যে আমি এই লাইনে ডাক্তার, এই মাছের মৎস্য লাইনে লেখাপড়া করে আমি পিএইচডি করছি। সে অনেক অভিজ্ঞ, যত প্রকার সমস্যা আছে আপনি আমার কাছে আসবেন, আমি সমাধান করে দেবো, এই কথা বললে আমাদের কাছে। এই কথা বলে ওষুধ বিক্রি করছে ওষুধ বিক্রি এবং কি করছে, হ্যাঁ, আপনার আমি খাদ্য ওনার দেয়, কাছ থেকে- ওষুধ দেয়, মানে বিশ্বস্ত আর কি। হ্যাঁ, ওনার কাছে বিভিন্ন খাদ্য, ওষুধ, অক্সিজেন ট্যাবলেট, এগুলো সবই আমি, স্যালাইন, এগুলা ওনার কাছ থেকে আনি। আর উনি ওষুধ লাগে 100 মিলি, উনি দিচ্ছে 400 মিলি। আর একটা ওষুধ দিচ্ছে, এই যে ওষুধটা, এটা 1 বোতলই লাগবে না, উনি 2টা দিছে। ডাক্তার বলছে এটা 1 বোতল লাগবে, হাফ বোতল লাগবে, উনি 2টা দিছে। আমি এটা এখনো ব্যবহার করি না, তার আগেই মাছ মারা গেছে। এটা আমার দিবা কইছে যে এই ওষুধ দেওয়ার 2 দিন পরে দিতে বলছে। এই ওষুধটা দেই নাই, তার আগে তো মাছ আমার ওষুধ দেওয়ার পরে ওষুধ দেওয়ার সাথে সাথেই তো মাছ সব মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা খোঁজ এরকম সে নিতেছি আর কি। অন্যায়ভাবে ওষুধ যা লাগবে তার চেয়ে 3 গুণ 4 গুণ ওষুধ বেশি বেশি দেবে। বিক্রি করে ক্ষতি করতেছে আর কি হ্যাঁ, খামারে করে। ঠিক আছে। হ্যাঁ। প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, আপনারা এতক্ষণ দেখলেন একটি কথিত ডাক্তারের পরামর্শ এবং তার অতিরিক্ত ওষুধ বিক্রির প্রয়াসে, অতিরিক্ত লাভ করার প্রয়াসে ক্ষতি হয়ে গেল একটি কৃষকের 10 লক্ষ টাকা মতো। এবং শুধু আর্থিক ক্ষতিই নয়, ভেঙে গেল তার স্বপ্ন। এইরকম কথিত ডাক্তার, অর্থাৎ আসলে ওষুধ বিক্রি করে ফার্মাসিস্ট, সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে এইভাবে ওষুধ প্রয়োগ করে মাছ মেরে ফেলা বা ক্ষতি করার চিন্তা কি করে আসলো? এরকম ডাক্তারের, এরকম ফার্মাসিস্ট অতি লোভী যারা রয়েছে, যাদের কারণে খামারিদের স্বপ্ন ভেঙে যাচ্ছে, যাদের কারণে ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকা, তাদের অবশ্যই আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিবেচনায় নিয়ে ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ভালো কাজে সবসময় আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের উৎসাহ দেন বলেই আমরা সাহস পাই। যদি আমাদের এই পেজের সংবাদ, গঠনমূলক আলোচনা, বিভিন্ন বিষয়বস্তুর উপর গণসচেতনতামূলক পরামর্শ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। মনে রাখবেন, আপনার মতামতের উপর ভিত্তি করেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। আর এখনও যারা আমাদের সাথে থাকতে চান, আমাদের সংবাদগুলো দেখতে চান, আমাদের গঠনমূলক, জনসেবামূলক, জনস্বার্থের যে টিপসগুলো আমরা দিয়ে থাকি, যে সংবাদগুলো আমরা প্রচার করে থাকি, তার সাথে যদি আপনারাও অংশীদারিত্ব করতে চান, এইসব প্রতিটি ভিডিও, প্রতিটি সংবাদ আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তাহলেই আমাদের সংবাদ দ্রুত সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এখানেই বিদায় নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকারি বিধি নিষেধ মেনে চলুন। সবারই শুভকামনা, সবার জন্যই শুভকামনা আগামী দিনগুলোর জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।